এই ভিডিওটা আমার করার কথা না, ভিডিওটি আমার করার কথা নয়, তারপরে ভিডিওটি আমি করতে এলাম। এর কারণ হচ্ছে আগামীকাল এল ক্লাসিকো ম্যাচ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে, এবং এটা হবে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে, যেখানে সবাই বলে যে রিয়াল মাদ্রিদ এখানে খুব কম ম্যাচ হারে বার্সেলোনার সাথে। সেসব বিষয়ে পরে হবে, খেলা হবে, গোল হবে, তারপরে খেলার ফলাফল আমরা জানতে পারবো। তো এর মাঝখানে আবার একটা আমি পোস্ট দেখলাম, সেটা শুনে আমি তাজ্জব বনে গেলাম যে একজন পোস্ট করেছে যে লাইন আপ ঘোষণা করার আগে রেফারির নাম ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ। কেন ভাই এসব কেন বলিস? রিয়াল মাদ্রিদ তার লাইন আপ ঘোষণা করবে কি করবে না তার ব্যাপার, রেফারির নাম ঘোষণা করবে কি করবে না তার ব্যাপার, তাদের নিজেদের মাঠে খেলা হচ্ছে, অসুবিধা কোথায়? আমার প্রশ্ন এখানে, তো কেন এসব করতে যাচ্ছিস? তো ভালো। আবার ইয়ামাল আবার বলেছে যে ওরা চোর, আবার ওরা চোর এবং ওরা চুরি করবে, আবার অভিযোগ করবে। তা করুক না, তোরা খেলাটাকে দেখ, খেলাটাকে উপহার দিতে হবে। মানে চুরি করলো কি করলো না তাতে কোনো ব্যাপার না, কিন্তু খেলাটাকে ভালোভাবে এনজয় করতে হবে। তো এল ক্লাসিকো আমরা কালকে আগামীকাল সন্ধ্যা সন্ধ্যা 8:45, সন্ধ্যা না, ওটা রাত হবে, এটা পিএম লিখতে হবে, একটা যাকে লিখে দিলাম। এবারে ইনজুরি, খেলবে না, তুমি যখন সার্চ করে দেখলাম তখন খেলবে না নাম দেখাচ্ছে, কারা খেলবে সেসব নাম দেখায়নি। তো খেলবে না হচ্ছে আমাদের এই গাভি আছে আর টার স্টেগেন। তো গাভি তো আননোন ইনজুরি, টার স্টেগেন আননোন ইনজুরি, তো মানে এদের খেলানোর ইচ্ছা নেই, খেললেই তো চোট পেয়ে যাচ্ছে। এবার এইখানে এই ছেলেটা, যে আমাদের গোলকিপার আছে আমাদের বার্সেলোনা, যে গোলকিপার আছে, ও হচ্ছে খুব ভালো গোলকিপিং করছে, ওই জন্য আর তার খেলাচ্ছে না, ও কিনে বসিয়ে রেখেছে। আর বয়স হয়েছে, তরুণ রক্ত খেলাচ্ছে ভালো। এর মাঝখানে আবার শুধু এডশিরিনের অ্যাড দিচ্ছে, এডশিরিনের অ্যাড দিয়ে কি লাভ হবে? কারণ এডশিরিনের অ্যাড দিচ্ছে, একসঙ্গে বিশ্বমান একটা গায়ক, এবং ও অরিজিৎ সিং এর সাথে গান করেছে। তারপরে ও আবার বার্সেলোনার একটা জার্সি পরে পোস্ট দিচ্ছে, বার্সেলোনার স্পন্সরশিপ, মানে ওকে কি বলে, অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর টাইপের কিছু একটা হয়ে গেছে। ওই জন্য এক্সিডেন্ট হচ্ছে একটা বিখ্যাত নাম, এটা হচ্ছে সবার আকর্ষণ একটা থাকতে পারে। খেলার মজা কি আছে? খেলার মজা আছে, খেলা মেসি নেই, রোনাল্ডো নেই, এটা একটা মজা। কারণ মেসি রোনাল্ডো থাকলে খেলা মানে ঝগড়াঝাটিটা বেশি হতো, রেষারেষি বেশি হতো। তার মানে এখানে রেষারেষি বেশি নেই সেটাও নয়, কারণ আমাদের এখানে ভিনি জুনিয়র আছে। ভিনি জুনিয়র হচ্ছে এমন একটা প্লেয়ার যে বলা হয় যে ভুল সময় জন্মানো এক নক্ষত্র। কারণ মেসি রোনাল্ডোর সময় যদি ভিনি জুনিয়র না জন্মে আরো 2 বছর পরে জন্মাতো, তাহলে হয়তো এখন ওর বয়স হতো 14 কি 15, আরো 5 বছর পরে হতো 18, এবং সেই সময় ও বিশ্বমানের প্লেয়ার হতে পারতো। মানে এটা বক্তব্য সবাই বলে। তো ভুল সময় জন্মানো একটা নক্ষত্র বলে দিয়েছে। তো ছেলেটা খুব ভালো খেলে, কিন্তু মেসি রোনাল্ডোর আবার চাপা পড়ে যায়। আচ্ছা, আর একটা এখানে আমাদের ইয়ামাল, ইয়ামাল কিন্তু মেসি রোনাল্ডোর পাশাপাশি খেলছে, এর নাম হচ্ছে, কিন্তু ভিনিসিয়াসের নাম হচ্ছে না। এটার প্রতি একটা অসন্তোষ জানিয়েছে, এবং রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলেছে যে শুধু রিয়াল মাদ্রিদের প্লেয়ার বলেই কিন্তু ওই ওই জিনিসটা পায়নি, ওই জিনিসটা বলতে ওই ব্যালন ডিওর। কিন্তু আউসমান ডিম্বেলে যেহেতু ফ্রান্সের প্লেয়ার এবং মেসির সাথে হ্যান্ডশেক করেছে, ওই জন্য ও কিন্তু ব্যালন ডিওরটা পেয়ে গেছে। আচ্ছা, সে বিষয়ে আমি যাচ্ছি না। এপাশ থেকে আক্রমণ করে বেলিংহাম, এপাশ থেকে এমবাপে, এবং এমবাপে আক্রমণ করবে, ওপাশ থেকে চিনস্কি একটু আটকে দেবে, এবং তখন গোল হবে না। কিন্তু এপাশ থেকে যখন ফেরান প্রেস আগে থাকবে, রাশফোর্ড আর ইয়ামাল দুপাশ থেকে হিসেবে আসবে, ইয়ামালের কাছে বল থাকবে, রাশফোর্ডের কাছে বল থাকবে, দুটো বল হবে না, একটাই বল, যেহেতু আইদার ইয়ামাল, আইদার রাশফোর্ড আর ইয়ামাল, এই দুজনের মধ্যে একজনের কাছে বলটা থাকবে, এবং সে হচ্ছে ফেরান টোরেসকে দিতে পারে, আবার নিজেও নিয়ে যেতে পারে। এর ফলে এদের কুর্তোয়া যে গোলকিপার আছে সে কিন্তু কনফিউজ হয়ে যাবে, এবং সে গোল ছেড়ে বেরিয়ে চলে আসবে বল নেওয়ার জন্য। তখন রাশফোর্ড এপাশ থেকে ইয়ামালকে দেবে, ইয়ামালের কাছ থেকে গোল করে দেবে। এসব কারসাজি। এবং দেখো এই 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 যে এর নাম হচ্ছে হ্যান্সি ফ্লিক,
হ্যান্সি ফ্লিক হচ্ছে কিভাবে খেলাচ্ছে, ডিফেন্সে 4 জন, মাঝখানে 2 জন, এখানে আবার ফার্মিং করে রেখেছে, ফার্মিং হচ্ছে লং শট দিয়ে গোল করতে পারে, খুব সুন্দর, সেই জন্য এখানে রেখেছে। কত চালাক না হলে কিন্তু, ও ফেরান্তে এসে টপকে গোল দেবে, এবং এত স্পিড ও আসবে যে গোলকিপার বুঝতে পারবে না, গোলকিপার মানে এখানে কুকতে পারবে না। কিন্তু এখানে এরা কেমন বোকা, এরা 4-4-2 করে খেলাবে, 4-4-2 করে খেলালে কি হবে, এই এই যে গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে, এবং এই গ্যাপ বেশি হয়ে গেলে সেখানে বার্সেলোনার প্লেয়ার গুলো ধীরে ধীরে গ্যাপ পূরণ করে দেবে, তখন কিন্তু আর ওদের কাছে বল যাবে না, এবং তখন হ্যান্সি ফ্লিকের নামে বদনাম হবে যে এ আমরা 4-4 দিয়ে খেলিয়েছি, কিন্তু ওরা 4-2-1-3 খেলিয়েছে। হ্যাঁ, 4-2 1-2 4-2-1-2-1, 4-2-1-2-1 খেলিয়েছে। এটা আমাদের সাথে চিটিং করা হয়েছে, এটা কিন্তু পরে হতে পারে। এখানে আজেন্সিও বলে একজন প্লেয়ার আছে, আগে একজন আজেন্সিও ছিল, সে হচ্ছে এই উপরে দিয়ে খেলতো মিডফিল্ডার বা ফরওয়ার্ডে, কিন্তু এই যে আজেন্সি হচ্ছে ডিফেন্সিভ, এ খুব ভালো একটা প্লেয়ার ছিল, কিন্তু এর ব্যাপার দেখাচ্ছে কি আননোন ইনজুরি, তো জানি না খেলতে পারবে কিনা। এবার এই প্লেয়ারটার সমস্যা হচ্ছে যে এর আর কেস কেস চলছে কিছু একটা, কোনো একটা 2023 সালে মানে কোনো একটা নাবালিক কিশোরী ভিডিও ভিডিও করেছিল, সেই কারণে ওর কেস চলছে এবং সে ট্রায়ালের মধ্যে আছে, একে খেলাবে কিনা জানি না। আর এই যে হুইজেন নাকি একটা নাম, এর যে নামগুলো তো আমি সঠিক উচ্চারণ পারি না, হচ্ছে স্পেনের প্লেয়ার, খুব ভালো ডিফেন্স করে, একটুখানি ছেলে 2005 সালে জন্ম, এবং এর উচ্চতা 6 ফুটের উপরে, এত সুন্দর ডিফেন্ডার স্পেনে খেলেছে, দেখেছি ওকে, কিন্তু এও খেলতে পারবে না, আননোন ইঞ্চি, সবই আননোন, গাবি আননোন, কবে খেলবে কেউ জানে না, তাহলে এদের নাম রাখারই দরকার ছিল না, তারপরেও নাম রেখেছে, যে কোনো অসুবিধা নেই আমার, খেলাটা হলেই হলো, এবার খেলাটা দেখবো, এটা দেখতে পেলেই হলো। হ্যাঁ, এবার এখানে কুন্ডে আছে, এরিক আছে, বালদে আছে, খুব একটা খেলবে কিনা জানি না, ও দুদিন আগে চোটে ছিল, এখন আবার কি হয় দেখা যাক। এখানে আবার আরাওর সাথে এই এরিক বা বালদে, এই দুজনে কিন্তু মারামারি হবে, আইদার বালদে উঠে যাবে আরাও নামবে, অথবা এরিক উঠে যাবে আরাও, আবার বলা যায় না, বালদেকে তুলে নিয়ে আরাওকে নামাতে পারে, কারণ বালদে হচ্ছে পুরোনো প্লেয়ার এবং বয়স হয়েছে, তো সেক্ষেত্রে আরো অনেক অভিজ্ঞ প্লেয়ার, এবং একে নামাতে পারে, এবং এর দুজন হচ্ছে খুব সুন্দর একজন, মানে কি বলে, খুব ছোটাছুটি করে না, উৎসাহ প্লেয়ার, ঠিক আছে, বয়স হলে কি হবে, করে এখান থেকে সে গোল দিয়ে দিতে পারে। আর পেড্রি কিন্তু প্রিয় প্লেয়ার, আমরা তাকে কি বলে 25-এর ইনিয়েস্তা বা বার্সেলোনার বর্তমানে ইনিয়েস্তা, এরকম একটা কিছু বলতে পারি, এবং ওরকম ওরকম ছোট করে আমি ঘুরে এখান থেকে গিয়ে 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 এখান থেকে আবার এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে আবার এদিক থেকে ঘুরে এডসিনের মাথা উপর দিয়ে এসে আবার আশ করতে বল দিয়ে একটা গোল করাতে পারে, তো এরকম একটা সিচুয়েশন বার্সা তৈরি করতে পারে। এবং এখানে রিয়াল মাদ্রিদ কিন্তু এরকম কিছু না, ওরা আসে, খেলে, গোল করে, জিতলে যেতে, হারলে যেতে, এদের ওপর নেই। কিন্তু বার্সেলোনার যত সমস্যা, কেন ভাই এত জটিল করে খেলা খেলিস, এদের বক্সের মধ্যে বল আছে, যদি গোল করার 1% চান্স চান্স কম থাকে, 99% চান্স আছে গোল করার, এগুলো কি করবে, বলার পিছনে দিয়ে দেবে, আবার এখান থেকে এখানে দেবে, আবার এখান থেকে এখানে দেবে, আবার এক্সিনের কাছে বল দেবে, আবার এখানে গোলকিপারের কাছে বল দেবে, আবার গোলকিপার এখানে বল দেবে, এখানে বল দেবে, এইভাবে এইভাবে করতে 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 আসলে এটা হচ্ছে হতাশ করে দেয়। রিয়াল মাদ্রিদ আমরা একটা ট্রায়াঙ্গেল খেলা দেখেছিলাম, এখানে রোনাল্ডো আছে, রোনাল্ডো করে এই কাছে যাচ্ছে, এ পাস দিচ্ছে এখানে, এর কাছে যাচ্ছে, এ পাস দিচ্ছে এখানে, শেষে রোনাল্ডো পর্যন্ত হতাশ হয়ে গেছিল, আর এই বাচ্চা ছেলেগুলো খেলে কি অবস্থা হবে এখন ভাবুন। তো যাই হোক, এদিক থেকে বেলিংহাম, এদিক থেকে মোহাম্মদ এই এমবাপ্পে আসবে, এসে গোল করা করতে কিনা দেখা যাক। এবার তুচামানি বলে একটা ছেলে আছে, খুব সুন্দর, আমার ভিনি আছে, এরা দুজন যদি একবার রেগে যায় বা খেপে যায়, তখন এমবাপ্পেকে বল দিয়ে দেবে, এবং এমবাপ্পে তখন ছুটবে, এত জোরে ছুটবে, এত জোরে ছুটবে, কুবার্সি, কুন্ডো, এরিক, বালদে, এদের জনকে টপকে চলে যাবে, কিন্তু পরে হয়তো দেখা যাবে যে অফসাইড হয়েছে, এবং সেটা নিয়ে যখন ভিএআর হবে তখন কিন্তু আবার গোল হয়ে যেতে পারে, কারণ রেফারির নাম আগে ঘোষণা করা হয়েছে। তো সবাই আমরা কালকে খেলাটাকে এনজয় করব, আজকে আমরা একটা পূর্বাভাস দিয়ে রাখলাম। ধন্যবাদ। এল ক্লাসিকো জিন্দাবাদ, বার্সেলোনা জিন্দাবাদ, আপনার কাজটা শুভ হোক, ধন্যবাদ।